আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে সুজির মধ্যে এক বাটি দুধ দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি হচ্ছে, এটা বাজারে কিনতে গেলে অনেক খরচ পড়বে, আর বাড়িতে কত অল্প খরচের ভেতর এটা আমি বানিয়ে ফেলছি। আমি এখানে এক বাটি পরিমাণ সুজি নিচ্ছি। সুজিটা পাতলা হোক মোটা হোক, সে যাই হোক না কেন, কোনো অসুবিধা নেই। এই সুজিটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। এবারে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখুন একেবারে পাউডারের মতো হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। এক বাটি সুজি নিয়েছিলাম, এই জন্য আমি এক বাটি দুধই এখানে দিচ্ছি। পুরো দুধটাকে সুজিটার ভেতর দিয়ে দিচ্ছি। এবারে আমি সুজিটার সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজিটা দুধটাকে কিন্তু শুষে নেবে, নিয়ে সুজিটা বেশ ফুলে যাবে। খুব ভালো করে তাই নিয়ে মাখিয়ে দিতে হবে সুজির সাথে দুধটাকে। দেখুন আমি কত সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দেব, মিনিট 5-6 জন্য রেস্টে রেখে দেব। আমি ওই গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ নারকেল, আর হাফ বাটি পরিমাণ দুধও এর ভেতর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি থেকে বেশি একটুখানি চিনি। চিনিটা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। যে কোনো মিষ্টি রান্নাতে একটু লবণ দিলে পরে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসে। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সুজিটাও মিনিট 5-6 হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন অনেকটাই কিন্তু ফুলে গেছে, আর দুধটাও কিন্তু অনেকটাই শুষে নিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। আপনারা ইচ্ছে করে সাদা তেলেও করতে পারেন, তবে এই গাওয়া ঘিটা দিলে পরে দারুণ সুন্দর একটা টেস্টও আসবে, আর গন্ধটাও খুব সুন্দর হবে। এইবার আমি দুধ আর সুজির মিশ্রণটা এর ভেতর দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা আমি ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম টু লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে, এটা পোড়া ধরে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে কিন্তু সুজির ডোটা অনেকটাই শুকিয়ে গেছে। আবারও ভালো করে এটাকে স্মুথ করে দিতে হবে। খুব ভালো করে নাড়তে নাড়তে কোনো লাম্পসই থাকবে না, এরম করে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু দলা পেকে গেলেও পরে কিন্তু এটা আস্তে আস্তে খুলে যাবে। দেখুন কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দেব দুধ আর নারকেলের মিশ্রণটা। এবারে আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বানানোটা একেবারেই সোজা, আর এটি যখন বানাবেন না, দেখবেন যে বাজারে কিনতে গেলে এটা কত খরচ পড়ছে। বাড়িতে বানাবেন অনেক কম খরচের ভেতর, আর হেলদিভাবে এটা তৈরি হয়ে যাবে। সামান্য একটুখানি ছোটো এলাচের গুঁড়োর ভেতর দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু প্যানের গা থেকে সুজির ডোটা ছেড়ে আসছে, একেবারেই শুকিয়ে গেছে। খুবই টেস্টি একটা রেসিপি, আর দামি রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। এবার এটাকে একটা থালার মধ্যে রেখে দিয়েছি।
একটু উষ্ণ উষ্ণ গরম আছে, একেবারে ঠান্ডা হয়ে যায়নি, আর খুব বেশি গরমও নেই, মানে হাত দিয়ে ধরতে পারবো এরকম গরম আছে। এই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আপনাদের কাছে থাকলে দেবেন, দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। এই চিনিটা দিলাম, এই দানা দানা চিনিটা মুখে লাগলে পরে খেতে ভালো লাগবে। দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ, চিনি আর সুজির ডোটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু গরম আছে। আমরা যেমন করে আটা মাখি রেগুলার, সেরকম করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, মাখতে মাখতে কিন্তু পুরো একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। কে বলবে এটা সুজির ডো? দেখুন কত সুন্দরভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। দিয়ে ডোটার সাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা মিষ্টি রেসিপি তৈরি হবে না, যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার খুব প্রশংসা করবে। দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি গোল করে ছোটো ছোটো লেচির মতো কেটে নিচ্ছি। আপনি যে কোনো রকমের শেপ দিতে পারেন, তবে হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে আমি প্রথমে এটাকে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আজকে আমি প্যারার মতো বানাবো। মাঝখান দিয়ে বুড়ো আঙুলটা দিয়ে একটু চাপ দিয়ে, দেখুন সুন্দর দেখতে লাগবে। আমি এরম করে বানাবো। শেপ যেরকমই দিন না কেন, খেতে কিন্তু অসাধারণ টেস্টি। আবারও ছোটো ছোটো বলের আকারে গড়ে নিচ্ছি, নিয়ে গোল করে বলের মতো করে নিলাম। তারপরে আঙুলের চাপ দিয়ে একটা কিশমিশ দিয়ে দিচ্ছি ভেতরে। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আপনারা ইচ্ছে করলে এখানে কাজু, পেস্তা এসবও দিতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখতে সুন্দর লাগলে কিন্তু খাবার রুচিটা অনেকটাই বেড়ে যায়। এইভাবে আমি সমস্ত প্যাড়াগুলো বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে না? আর দেখলেন তো বানানোটা কতটাই সোজা। বাড়িতে হঠাৎ করে যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে, আপনারা কিন্তু অল্প খরচের ভেতরে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একেবারে নরম তুলতুল করছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম।